আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। আর রেসিপিটি শুরু করার আগে সবাইকে বলছি ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তো চলো চলে যাই মূল রেসিপিতে, দেখি আমরা আজকে কি বানাই। এখানে আমি বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এটা এতটাই মজাদার হয় যে না খেলে কেউ বুঝতেই পারবেন না। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। 2টা ডিমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। কেউ চিনি বেশি পছন্দ করে মিষ্টি, আবার কেউ কম। সে অনুযায়ী আপনারা মিষ্টিটা চেক করে দেখে নেবেন। চিনিটা একটু গলে গেলে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এখন এই দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এর সাথে সাথে চিনিটাও মিশে যাবে। চেষ্টা করবেন একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে, কারণ এটা যত ভালো ফেটানো হবে আর পিঠাটা ততই ভালো ফুলবে। তো আমি এটা ফেটানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো। ময়দাটা আসলে আপনারা চেক করে দেখে নেবেন, কারণ ময়দাটা ওইভাবে মেপে বলা যায় না। কারোর ডিমের পরিমাণ ছোট থাকে, কারোর ডিমের পরিমাণ বড় থাকে। তো আপনারা গোলাটা বানানোর সময়ই বুঝতে পারবেন যে কেমন হলো, কনসিস্টেন্সিটা দেখে নেবেন। তো আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প অল্প করে এটাকে মিশিয়ে তারপর এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন। এটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর আমরা যেরকম কেক বানাই অনেকটাই ব্যাটারটা কেকের ব্যাটারের মতোই হবে। তো দেখুন, এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু পিঠাটির ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখেই তো নিলেন আমি কিভাবে করলাম ব্যাটারটা, ঠিক ওই রকম কনসিস্টেন্সিটা রেখে দিবেন। তো আমি এখানে তো কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এভাবে একটা চামচ গরম করে নিয়েছি। তারপর আমি এখন গোলাটা ঢেলে দিব। চামচটা ভরে গোলা দেবেন না, একটু বাকি রেখে গোলাটা দিয়ে নেবেন এর মধ্যে। আর চামচটা এভাবে 2-3 সেকেন্ড এভাবে ধরে রাখলেই একলাই এর থেকে ছেড়ে যাবে এবং পিঠাটি ফুলে উঠবে। পিঠাটি এতটাই ফুলে উঠবে যে এটা উল্টাতে চাইবে না, দেখুন। আর খেতেও অসম্ভব মজাদার। আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারেন অতি অল্প সময়ে আর খুবই কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণত ময়দা বা চালের গুঁড়ি দিয়ে যে পোয়া পিঠাটি বানাই বা তেলের পিঠা, এটা তার থেকে একেবারেই ভিন্ন, একটা অন্যরকম স্বাদের। খুবই মজা হয় এগুলো, ওগুলোর চেয়েও এগুলো বেশি মজা হয় আমার কাছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখো কি সুন্দর ফুলছে, মানে উল্টানো যাচ্ছে না, এমন ফুলছে যে উল্টানো যাচ্ছে না। তো আমি এভাবে করে সবকটা বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। দেখুন আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি, আর কত ফুলকো হয়েছে।
দেখলেই বুঝতে পারছেন আপনারা হয়তো। খুবই সুন্দর আর খেতেও দারুণ। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন আমার পিঠাটা কিন্তু ভেতরে একদমই কাঁচা নেই। আপনারাও এরকমভাবে তৈরি করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।